রে মুসলমান, এবারে মালাকুল মউত বলবেন, আরে আল্লাহর বান্দা শোনো, একটা চিঠি কেন? ওরে আল্লাহ, আমি দেখতে পাই যে তোমার কাছে অনেক চিঠি এসেছে রে, কিন্তু তুমি চিঠি গুলা একদিনও খুলে দেখনি। এবার ওই বয়স্ক লোকটা বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, কই আমার কাছে চিঠি আসেনি। এবার মালাকুল মউত বললেন, এই আল্লাহর বান্দা শোনো, যখন আমি তোমার কাছে এসেছিলাম তোমার বয়স তখন 25 থেকে 30 বছর বয়স ছিল, আজকে তোমার বয়স 80 বছর হয়েছে। এইটা হলো একটা চিঠি। এই আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার মাথার চুলগুলা কালো হয়েছিল, এখন দেখো তোমার চুলগুলা সাদা হয়ে গেছে, বগলার মতন সাদা হয়ে গেছে। এটা হলো আল্লাহর তরফ থেকে একটা চিঠি। আমি যখন এসেছিলাম তোমার দাঁতগুলা ভালো হয়েছিল, এখন দাঁত উঠে 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 তোমার সব শেষ হয়েছে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এই যুবক শোনো, যখন আমি তোমার কাছে এসেছিলাম তুমি কত দুনিয়াতে কাজ করে খেয়েছো, দুনিয়াতে কত দৌড়ালছো, এখন তুমি আমাকে একটু দৌড়িয়ে দেখো তো। দৌড়ার তোমার ক্ষমতা নাই, তোমার চোখে ভালোভাবে সুজে না, তোমাকে যে একটা ধাক্কা দিয়ে তুমি উল্টে পড়ে যাবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এত চিঠি এসেছে আর তারপরও বলছো আমার কাছে চিঠি আসেনি। না না না, তোমার এটা কাজ শোনা হবে না, তোমার এটা কথা শোনা হবে না। ওই পুরাই হালাতে গুনার অবস্থাতে তার জান কবজ করে সেই নিয়ে চলে গেলেন। এবার যুবককে বলবো, যুবক রে, আল্লাহ রাব্বুল আমিন যৌবন কাল দান করেছেন রে যুবক, একটা নিয়ামত। আপনি এটা মনে করিয়েন না আমি বয়স্ক হব, বুড়াবো, তাইলে মরবো। যুবকের রাস্তাতে আপনি হেঁটে যাবেন, অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মরে গেলেন, আপনি সমুদ্রে ডুবে মরে গেলেন, বিজলিতে আপনি টসকে মরে গেলেন। দুনিয়ার কোন টাইমে কোন সময়তে মত হতে পারে রে যুবক। এই জন্য এই যৌবন কাল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। এই যৌবন কালটাকে আপনি কাজে লাগান, কারণ আল্লাহর নবী বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, মাথার উপরে মানুষের সূর্য থাকবে। ওই দিন আল্লাহর আরশে কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো নদী নালা থাকবে না, কোনো মন্দির থাকবে না, মসজিদ থাকবে না, কোনো ধরনের শামিয়ানা থাকবে না। মাথার 1 মাইল উচ্চতায় মাত্র সূর্য থাকবে। ওই কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশাফি ইবাদাতি, মোরা নাদানে মুসলমান, মোদের নাই কেন ঈমান। যুগের হাওয়ায় ভুলে গেলাম, যুগের হাওয়ায় ভুলে গেলাম, মোদের পরিণাম মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা বুঝ মুসলমান, মোদের নাই কেন ঈমান। মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি? সবাই মিলে বল না তোরা নমাজে রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি? সবাই মিলে বল না তোরা নমাজে রোজা ধরেছি। যুগের হাওয়ায় বয়ে গেল, যুগের হাওয়ায় বয়ে গেল, মোদের সব ঈমান। মোরা নাদানে মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ঈমান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা। তাদের হাতে জব হলো, তাদের হাতে জব হলো পবিত্র কুরআন। মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা বুঝ মুসলমান, মোদের নাই কেন ঈমান। যুগের হাওয়ায় ভুলে গেলাম, যুগের হাওয়ায় ভুলে গেলাম,
মোদের পরিণাম মোরা হাসিদ মুসলমান মোদের নাই কো কেন ঈমান নারে তাকবীর আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানাসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ডোমরা মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে এত ঠান্ডার সময়তে শীতের রাত্রে গরম নরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলেই পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত দুটিকে সামনে রেখে নিয়ামত সম্পর্কে কিছু কথা আলোচনা করব আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পড়ুন আল্লাহুম্মা আমিন ভাই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম এই আয়াতটা মুখস্থ আছেন আপনাদের আছে না নেই সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম আশা করছি বেশিরভাগ মানুষেরই আয়াতটা মুখস্থ রয়েছে যারা আরবি বুঝে পড়ালেখা মানুষ বা এই আয়াতের তরজমা পড়েছেন উর্দু ভাষাতে হোক ইংরেজি ভাষাতে হোক তারা অবশ্যই জানছেন যে আয়াতটার অর্থ কি কিন্তু কত আমার ভাই আছেন নামাজে পড়ছেন এই সূরা এই আয়াত নামাজে পড়ছেন এমনি টাইমে পড়েছেন কিন্তু কত ভাই জানছেন আয়াতটা কিন্তু এর অর্থ কি এই আয়াতটার মানে কি জানে না ভাই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে বলছেন হে পৃথিবীর মানুষ কিয়ামতের দিন বিচারের মাঠে প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন যেই দিন আমি আপনি আল্লাহর সামনে দাঁড় হইতে হবে আর এই পৃথিবীতে বেঁচে থাকা কালে যা কিছু করব নেকি বাদি গুনাহ খাতা নেকি যা কিছু আমরা করব ভালো মন্দ কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে দাঁড় হয়ে হিসাব লাগবে আচ্ছা বলেন তো কিয়ামত একদিন ঘটবে কিয়ামত একদিন কায়েম হবে কিয়ামতের সামনে আমাদেরকে দাঁড় হয়ে আল্লাহর সামনে হিসাব লাগবে এটার পরে আমাদের বিশ্বাস আছে তো বিশ্বাস আছে ভাই একটু জোরে বলেন বিশ্বাস আছে তো জি ছয়টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে তার মধ্যে হলো একটা কিয়ামত বিচারের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কায়েম করবেন সে কিয়ামতের দিনও আমাকে আপনাকে ঈমান আনতে হবে সবকিছু মানি আর যদি কিয়ামতের প্রতি আমাদের ঈমান না থাকে মৌলবীরকে গেলা বলার কথা মরে যাব গলে যাব পচে যাব সড়ে যাব মাটিতে কোন জায়গাতে মিশিয়ে যাব আল্লাহ কি আবার দ্বিতীয়বার খুঁজে পাবেন এগুলা সব মিথ্যা বলছে যদি এই আকীদা যদি আমরা রাখি কোন লোক তাহলে কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে আমাদেরকে মুসলমান বলা হবে না পূর্ণ মুসলমান আমরাকে বলা হবে না কো তো ভাইরা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষ কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে এবার আপনারা বলবেন হাজী মাওলানা নিয়ামত কত আছে একবারে শর্টে কথা বলবো 10-15 মিনিট বেশি কথা বলবো না আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত কত আছে আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করেছেন এই জমিনে আল্লাহ কত নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত নিয়ামত দান করেছেন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলছেন কি ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি
লা তুহসুহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে এতগুলি নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি। বান্দারে তোমরা কপি কলম নিয়ে যদি লিখতে লাগো, লিখতে লাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লিখতে 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 সব কিছু শেষ হয়ে যাবে রে বান্দা, কিন্তু আমার নিয়ামত লিখে তুমি শেষ করতে পারবে না। যারা বৈজ্ঞানিক তারা বলছেন এই জমিনটাকে, পৃথিবীটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 ভাগে তৈরি করেছেন। 2 ভাগ পানি আছে, 1 ভাগ মাত্র শুখা আছে। এই জমিনে 3 ভাগের মধ্যে 2 ভাগ পানি, নদী নালা, আর 1 ভাগ শুখা আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ তুমি শুনে নাও, এই জমিনের উপরে আকাশের তলাতে যতগুলি গাছ রয়েছে রে বান্দা, যতগুলি আমের গাছ রয়েছে, যত বাঁশের গাছ রয়েছে, যত আরো অন্য ধরনের গাছ রয়েছে, জামের গাছ রয়েছে, যত পৃথিবীতে ভালো ভালো লকড়ি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সমস্ত লকড়িকে, গাছকে কেটে 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 তুমি যদি ছোট্ট ছোট্ট করে কলম তৈরি করো, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই জমিনের উপরে যত পানি রয়েছে রে বান্দা, যত সমুদ্র রয়েছে, যত পানি রয়েছে, সমস্ত পানিকে যদি তুমি রং করো রে বান্দা, যদি তুমি রং করো, জমিনের উপরে যত সমুদ্র রয়েছে, পানি রয়েছে, সমস্তকে যদি রং করে রে বান্দা, কালি করো, আর দুনিয়াতে যত গাছ রয়েছে সমস্ত গাছকে কেটে 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 তুমি যদি কলম তৈরি করো, তারপরে যদি আমার নিয়ামত লিখতে শেষ করো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লিখতে 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 দুনিয়াতে যত রকম গাছ রয়েছে রে বান্দা, কলম করে লিখতে লিখতে দুনিয়ার কলম করে সব শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে। এবার যত রং তুমি করেছো, যত সমুদ্র রয়েছে, পানি রয়েছে, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও রে বান্দা, রং করে দাও, আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার সমস্ত পানি, সমস্ত রং তোমার ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, যত গাছ রয়েছে কলম করে সমস্ত গাছ শেষ হয়ে যাবে, যত দুনিয়াতে পানি রয়েছে সমস্ত পানি রং করে শেষ হয়ে যাবে রে বান্দা। আল্লাহ তোমরা আমার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। নারে তাকবীর। আজ থেকে মোটামুটি 20 বছর 25 বছর আগে আপনারা যারা পড়ালেখা করেছেন তারা এই মতো এখন যে কলম আছে, এই কলমে লিখেছিলেন না লকড়ির কলমে লিখেছিলেন? জি, লকড়ি পাইতালের কলমে লিখেছেন। রং গুলে দিলেন আর ওতে ডুবিয়ে দিলেন, তারপরে লিখলেন, রং গুলে দিলেন, ডুবিয়ে দিলেন, তারপরে লিখলেন। তা আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত রকম গাছ আছে সমস্ত গাছকে যদি তুমি কলম করো, আর দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিকে যদি তুমি রং করো, তারপরে আমার নিয়ামত লিখতে শেষ করো, আল্লাহ বলেন দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, দুনিয়ার গাছগাছালি সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন লা তুহসুহা, আমার নিয়ামত লিখে তুমি শেষ করতে পারবে না। খুব ভাই আমার, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতগুলি নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। ভাই আমার, এবারে বলবেন, হাজী মাওলানা তাহলে 2-4টা উদাহরণ গালা দেন তো যে নিয়ামত কাকে বলে, আমরা তো বুঝতে পারি না যে কি নিয়ামত। ভাই সব কথা বলবো না, বাস 2-4টা কথা বলবো। আজকে আমরা যে বসে আছি, এই জায়গাতে বসে আছি, জালসা শুনছি, আজকে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আজকে জালসাতে আল্লাহর রহমতে খুব যোগ্য যোগ্য আলিম এসেছেন, নামকরা আলিম এসেছেন। আজকে এই জালসার পিন্ডালে না বসে জালসা শোনার বাহানাতে আপনি যদি রোডে ঘোরেন, বাজারে ঘোরেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই টাইমের সময় আমাকে আপনাকে, এই টাইমের সময়টা হলো আল্লাহর একটা নিয়ামত। এটা সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই সময়টা সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাথার চাঁদি থেকে নিয়ে পাঁর তেলে পর্যন্ত নিয়ামত দান করেছেন।
এই যে আল্লাহ অঙ্গল দিয়েছেন, কুনি আছে, হাত দিয়েছেন, কেহিনা দিয়েছেন, মাথা দিয়েছেন, চুল দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, দাঁত দিয়েছেন, গোটা বডি দিয়েছেন। এই বডি সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। মুআজ্জা হাসানাতে লিখছেন, একটা ফকির ভিক্ষা করতে এসেছে গ্রামে, শরীর স্বাস্থ্য ভালো, ভিক্ষা করতে এসেছে। এবার একটা বাড়িতে গেছে, তো বলছে ভাই ভিক দাও, আমি গরিব মানুষ, ফকির চাইতে এসেছি। তো বাড়ির লোকটা বলছে যে আরে বাবা, তোমাকে তো দেখছি ভিক্ষার দরকার নাই, তুমি তো একটা খুব ধনী লোক, মালদার লোক, তুমি কেন ভিক্ষা করতে এসেছো? তো ওই ফকির তখন রাগ করে বলছে যে তুমি আমাকে কোন চোখে দেখছো? আর আমি গরিব ফকির, আমার কাছে কিছু নাই বলে তো আমি ভিক্ষা করতে এসেছি, আর তুমি বলছো যে তোমার কাছে কোনো জিনিসের কমি নেই, তুমি একটা ধনী লোক, ভিক্ষা করতে এসেছো। তখন ওই বাড়ির লোকটা বলছে যে আল্লাহর বান্দা, তুমি বলছো যে আমি গরিব, আমার কাছে কিছু নেই, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক সম্পত্তি রয়েছে, যদি তুমি ওই সম্পত্তির মধ্যে থেকে কিছু আমাকে দিয়ে দাও, তাহলে তোমাকে 1 লক্ষ টাকা দান করবো, দিবে কি? তখন ওই ফকিরটা রাগ করে ওর কাছে যে ঝোলা ছিল, ঝোলাটাকে এরকম ভাবে আজড়িয়ে উল্টিয়ে বলছে দেখো তো আমার কাছে কি আছে। আরে আমি ভিক্ষা করে খাই, গ্রামে কেউ টাকা দেয়, কেউ চাল দেয়, কেউ ধান দেয়, কেউ মুখ দেয়, এরকম ভাবে কিছু কিছু দেয় আমাকে, আর তুমি বলছো যে তোমার কাছে যা আছে দিয়ে দাও, তোমাকে 1 লক্ষ টাকা দেবো, আমার কাছে নাই কিছু, তো দেখো তো আমার ঝোলা খালি আছে। রে মুসলমান, এইবারে ওই বাড়ির লোকটা বলছেন আরে আল্লাহর বান্দা ফকির, আল্লাহ রাব্বুল আমিন ও অনেক সম্পদ তোমাকে দান করেছেন রে বান্দা, তুমি বলছো আমার কাছে কিছু নাই, আমি গরিব মানুষ। আরে আল্লাহর বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুখানা হাত দিয়েছে রে বান্দা, যে হাত দিয়ে তুমি কাজ করে খেতে পারবে, কাজ করে খাটার তোমার শক্তি রয়েছে। বান্দারে এই দুখানা হাতের মধ্যে একখানা হাত তুমি আমাকে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে আমি 20,000 টাকা দান করব। এবার ওই লোকটা বলছেন আল্লাহর বান্দা ফকির, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে চোখ দিয়েছেন, দুইখানা তোমার কাছে চোখ রয়েছে, একটা চোখ তুমি রাখো আর একটা চোখ তুমি আমাকে উঠিয়ে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে 40,000 টাকা আমি দান করব। এই আল্লাহর বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুখান পা দিয়েছে রে বান্দা, দুখান পার মধ্যে একখান পা তুমি রাখো আর একখান পা তুমি আমাকে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে 40,000 টাকা দিব। এই তিনটা জিনিস তুমি একটা একটা করে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে 1 লক্ষ টাকা পারাই দেওয়া হবে, ইনাম দেওয়া হবে। এবার ওই ফকির বলতে লাগলো না, এগুলা দেওয়া হবে না, দেওয়া হবে না। এই মুসলমান, বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে হাত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ আমাকে আপনাকে পা দান করেছেন, পা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চোখ দান করেছেন, চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। বান্দারে এই চোখ দিয়ে তুমি ভালো জিনিস দেখেছিলে কি দেখোনি? বান্দারে এই হাত দিয়ে তুমি ভালো কাজ করেছিলে কি করোনি? বান্দারে এই পা দিয়ে তুমি ভালো জায়গাতে তুমি গেছিলে কি যাওনি রে বান্দা? তুমি হিসাব দিয়ে দাও। আজকে আমি আপনার সামনে মুখ দিয়ে কথা বলি। আরে মুসলমান, আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবে, বিচারের মাঠ হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা রে বান্দা? এবার মানুষ তখন মিথ্যা কথা মুখ দিয়ে বলবে। বান্দা তুমি মদ পান করেছিলে কিনা? মানুষ মিথ্যা কথা বলবে। বান্দা তুমি কোরআন তেলাওয়াত করেছিলে কি করনি? মানুষ তখন মিথ্যা কথা বলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দেবেন। মোহর বুঝেন তো? টুনি বুঝেন? টুনি বুঝেন? টুনি বাচ্চাতে দুধ না খেলে তো আমরা কি বলি? বাচ্চার মুখে কি লাগাই? কি বলেন আপনারা? টুনি না বলেন? হ্যাঁ, গরুতে হাল বাইতে গেছেন, একদিকে ফসল লেগে আছে, যেদিকে ফসলের দিকে গরুটা ঘুরবে ওর মুখে কি লাগাই? টুনি লাগাই। কেন? ফসলটা না খেলাই। রে মুসলমান, এই মত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে টুনি লাগিয়ে দিবেন, মোহর লাগিয়ে দিবেন, যেন মানুষ মুখ দিয়ে কথা না বলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন হাত রে, যে হাত আজকে আমরা কোনো মূল্য কিনা
যে হাত আমরা বেকার মনে করি, এই হাতকে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান দান করবেন। এবার হাতকে আল্লাহ বলবেন, হাত রে বল বল বল, তুই দুনিয়াতে কি কাম করেছিস রে বল। এবার হাত পট 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 করে বলতে লাগবে। এবার বলতে বলতে ওয়াতা সাদু আর চলে পা গাওয়া দিয়ে দিবে, পা বলবে রব্বুল আলামিন, হাত তোমার সামনে যা বলছে আল্লাহ সত্য বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ হাত যা বলছে সত্য বলছে। বিমা কানু ইয়াকসিবুন, জমিনের উপরে আমি আপনি যা কিছু করব। এবার মুক্ত বন্ধ আছে, মুক্ত কথা বলতে পারবে না। যখন হাত যখন কথা বলবে আর পায়ে সাক্ষ্য দিবে, তখন মুখ কি বলবে জানেন? এরকম বলবে। আর মানে কি? মুখ তো বন্ধ আছে, মুখ এটাই বলতে চাই যে হাত তুই তো আমারই, এই পা তুই তো আমারই, আরে তুই আমার খেলাফে কেন আজকে তুই দাঁড়ালছিস, আমার বিপক্ষে কেন তুই কথা বলছিস। কিন্তু সেই দিন কিন্তু হাত শুনবে না কো ভাই। তাহলে হাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জিজ্ঞাসা করবেন। আজকে আমরা দেখি হাত, এই যে হাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কতটি লোক ভালো জায়গাতে লাগায়, আমরা কতটি লোক ভালো জায়গাতে লাগাই। এই যে পা দান করেছেন, কতটি লোক ভালো জায়গাতে আমরা হেঁটে যাই। এই যে চোখ আল্লাহ দান করেছেন, কয়টা লোক ভালো জিনিস আমরা দেখি। সুবহানাল্লাহ, এগুলা হলো আল্লাহর বড় বড় নিয়ামত। আরেকটু আগে চলেন, একটা লোক হসপিটালে ভর্তি হয়েছে, এমার্জেন্সি যখন পেশেন্ট থাকে তখন ওকে কোন হসপিটালে দেয় মাওলানা? আইসিইউ নাকি বলে? হ্যাঁ, আইসিইউ মানে শ্বাস নিতে অসুবিধা, ওকে এমার্জেন্সি রুমে, এসি রুমে, আইসিইউ তে ভর্তি করেছে। নাকে অক্সিজেন লাগা আছে, নাকে অক্সিজেন লাগা আছে, শ্বাস নিতে অসুবিধা। ধরেন আজকে সন্ধ্যা 6টার সময় তাকে এডমিশন করেছে, সকাল একবারে 6টার সময় তাকে বের করছে। লোকটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার ডক্টর সাহেব তার ভাউচার করে দিলেন, বিল বানিয়ে দিলেন যে বাবাজি আপনার এই 12 ঘন্টাতে 12,000 টাকার বিল বনলো, 12,000 টাকা আপনি আদায় করে দেন। সুবহানাল্লাহ, 70-80 বছরকার বুড়া 12,000 টাকার ভাউচার, 12,000 টাকার বিল শুনে কাঁদতে শুরু করেছে, চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার ডাক্তার সাহেব বলছেন, এরে আল্লাহর বান্দা, কি ব্যাপার বুঝতে পারলাম না, আপনি কি গরিব মানুষ নাকি? আপনার কাছে টাকা নাই, দেওয়ার ক্ষমতা নাই বলে আপনি কাঁদেন। 12,000 টাকা বিল বেশি হয়েছে, 12,000 টাকার ভাউচার বেশি হয়েছে, আপনি আদায় করতে পারবেন না বলে কাঁদছেন নাকি? কি ব্যাপারটা বুঝতে পারলাম না। এবার ওই বয়স্ক লোকটা, যে লোকটাকে অসুখ হয়েছিল, সে বলছেন, ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছেন, আমার কাছে টাকা আছে, আপনার 12,000 টাকা আমি আদায় করতে পারবো ডাক্তার বাবু, এর কোনো সমস্যা নাই। এবার ডাক্তার বলছেন, ওরে আল্লাহর বান্দা, তবে কেন আপনি কাঁদছেন? বিল শুনে, 12,000 টাকার ভাউচার শুনে আপনি কেন কাঁদছেন? আপনার চোখে কেন পানি দেখি, একটু বুঝিয়ে বলেন। এবার ওই বয়স্ক লোক বলছেন, ডাক্তার বাবু, এই জন্য আমি কান্দি, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আমি অক্সিজেন আমি পাচ্ছিলাম না, আমার কষ্ট হচ্ছিল। আপনার হসপিটালে এসে, আপনার হসপিটালে ভর্তি হয়ে আমি 12 ঘন্টা থাকলাম, 12 ঘন্টা আপনার হসপিটালে আমি শ্বাস নিলাম, আমার নাকে অক্সিজেন লাগা থাকলো। এবারে 12 ঘন্টার দাম, এই 12 ঘন্টার শ্বাস নেওয়ার কিমত দাম যদি আমাকে 12,000 টাকা আদায় করতে হয়। ডাক্তার বাবু শুনেন, আজ আমার বয়স 70 বছর হয়ে গেল, যেদিন থেকে আমি দুনিয়াতে জন্ম নিয়েছি সেদিন থেকে নিয়ে আজকে 70 বছর বয়স হয়ে গেল, আমি আল্লাহর দেওয়া অক্সিজেন নিচ্ছি, আল্লাহর দেওয়া শ্বাস নিচ্ছি, আমি আল্লাহর দেওয়া আমি অক্সিজেন নিচ্ছি। ডাক্তার বাবু, আপনার হসপিটালে 12 ঘন্টা থাকলাম, ইয়ার চার্জ যদি 12,000 টাকা আপনাকে আদায় করতে হয়, দুনিয়ার সমস্ত হিসাব বাদ যায়, দুনিয়ার সমস্ত হিসাব আমি ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে কাঠ ঘোড়াতে দাঁড় করে যদি আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে আমি 70 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছরে নামাজের হিসাব থাক, রোজার হিসাব থাক, হজ যাকাতের হিসাব থাক,
দান সাদকার হিসাব থাক। বান্দারে এই ৭৭ বছরে কতবার তুমি আমার অক্সিজেন তুমি নিয়েছো, কতবার আমার শ্বাস নিয়েছো, এই শ্বাস এই অক্সিজেন হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু এই জন্য আমি কান্দে, ৭৭ বছরকার হিসাব আমি আল্লাহর সামনে কেমন করে দিব, এই জন্য আমি কাঁদতে লাগলাম, আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। কোনদিন চিন্তা ভাবনা করছি আমরা? কোনদিন চিন্তা করি না। সকাল হইলো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাসি ভাত, ছাতু যা পেলাম খেয়ে মাঠে বের হয়ে গেলাম। আবার সন্ধ্যেবেলাতে বাড়িতে যা নুন গুঁড়া ছাতু আছে খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। কালকের তাইয়ারি হতে লাগলো যে কালকে কি কাজ হতে লাগবে। কিন্তু আল্লাহ যে এত নিয়ামত দান করেছেন, এগুলার কোমরা আমরা চিন্তা ভাবনা করি না ভাই মুসলমান। ভাই আমার একটা হাদিস আর আপনাদের সামনে বলবো, তারপর ইনশাআল্লাহ আমি লাইনটাকে একটু অন্য দিকে নিয়ে চলে যাব। বুঝাবার জন্য বলছি। ধরেন আজকে কিয়ামতের মাঠ, মনে করেলেন কিসের মাঠ? জোরে বলেন, আজকে কিসের মাঠ? বুঝাবার জন্য বলছি। ধরেন যে আজকে বিচারের দিন, কিয়ামতের মাঠ, কিয়ামত হয়ে গেল, আজকে বিচারের দিন, বিচার হবে। বেশি কথা বলবো না খো। আজকে আপনাদের একটু পরীক্ষা, তার সাথে আমিও আছি। আমি পাপী গুনাহগার, আপনাদের দলে আছে, মজলিসে আছে। আমি আমাকেও বলছি যে আজকে কিয়ামতের দিন। ধরেন আজকে বিচারের মাঠ শুরু হয়ে গেল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসি, এটা আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। আল্লাহর নবী বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের হিসাব নেবেন। কয়খানা হিসাব নেবেন? 5খানা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। 5 প্রকার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, কিয়ামতের দিন আদম সন্তানের নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, এক চুল পর্যন্ত, এক কদম পর্যন্ত পা পিছে দিকে হটতে পারবে না, নিয়ে কিংবা আগা দিকে বাড়বে না, ডান দিকে যেতে পারবে না, বাম দিকে যেতে পারবে না, এক জায়গাতে থেকে দাঁড় হয়ে থাকতে হবে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে 5খানা জিনিসের হিসাব না দিতে পারবে, 5টা সওয়ালের জবাব না দিতে পারবে, 5খানা সওয়ালের জবাব আল্লাহর সামনে যতক্ষণ মানুষ না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ না ডান দিকে হটতে পারবে, না বাম দিকে হটতে পারবে, না পিছন দিকে হটতে পারবে, না আগা দিকে হটতে পারবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে 5খানা সওয়ালের জবাব দিতে পারবেন। কতটি ভাই? জোরে বলেন। 5খানা। আজকে বিচারে বসে গেছেন আপনি, লড়াই ঝগড়ার বিচার, ছেলে মেয়ের বিচার, বিচারে বসে গেছেন। বিচার মানবো না যে মুখিয়াজি, বিচার মানবো না যে মৌলভী সাহেব, বিচার মানবো না যে মন্ডলজি, আপনি উঠে চলে যেতে পারবেন। কিন্তু আল্লাহর আদালত যেদিন কায়েম হবে, সেই দিন যতই বাহাদুরি দুনিয়াতে করেন, যতই আড়েমো সাড়েমো দুনিয়াতে করেন, কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলেছেন 5টা সওয়ালের জবাব যতক্ষণ আল্লাহকে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এক কদম পা হিলতে পারবেন না। এবার 5টা আপনাদেরকে প্রশ্ন করব, তৈয়ার আছেন তো উত্তর দেওয়ার জন্য? তৈয়ার আছেন? যদি পারে দেন আলহামদুলিল্লাহ, কামিয়াব আছেন। আর যদি না পারেন, এখন আল্লাহ সময় দিয়েছেন, টাইম আছে, মরার আগে আগে তার তৈয়ারি করে দুনিয়া থেকে যেতে হবে। কি? 1 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, আনুমারহি ফিমা আফনাহু। 5টার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করবেন, বান্দারে আনুমারহি ফিমা আফনাহু। রে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এ খালেদা,
জায়েদা জামিলা শুন, আমি তোমাকে ৭০ বছর জীবন দিয়েছিলাম, ১০০ বছর জীবন দিয়েছিলাম, তোমাকে ৯০ বছর আমি জীবন দিয়েছিলাম, ৫০ বছর তোমাকে আমি জীবন দিয়েছিলাম। এই তোমার জীবনের হিসাবটা দিয়ে দাও। এই আমার বান্দা বান্দি, তোমাকে আমি ৫০ বছরের সময় দিয়েছিলাম, জীবন দান করেছিলাম, তুমি ৫০ বছর দুনিয়াতে হায়াত পেয়েছিলে। এই ৫০ বছরকার তুমি হিসাবটা আমাকে দিয়ে দাও। এই ৫০ বছর বয়সটা তুমি কোন জায়গাতে কাটিয়েছো? তুমি নামাজে কাটিয়েছো, কি মদের আড্ডাতে কাটিয়েছো, কি জেনার আড্ডাতে কাটিয়েছো, কি তুমি মসজিদে কাটিয়েছো, মাদ্রাসাতে তুমি কাটিয়েছো, আল্লাহর জিকির আজকার করে কাটিয়েছো, কি দুনিয়াতে তুমি গান বাজনা শুনে করে নিজের জীবনটাকে কাটিয়েছো রে বান্দা? এই আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে প্রথম তোমাকে প্রশ্ন করে বান্দা রে, এই তোমার ৮০ বছর, ৭০ বছর, ৬০ বছরকার জীবনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। গোটা জীবনের হিসাব আল্লাহ প্রথমে চাইবেন। সত্য করে একটু এই বুকখানে হাত দিয়ে বলেন তো, আমরা কি জীবনের হিসাব দিতে পারবো? পারবো ভাই? পারবো না। খো আজকে কয় তারিখ? ১৬ তারিখ, ডিসেম্বর মাসের ১৬ তারিখ। গোটা বছর দূরের কথা। আজকে যদি আমি আপনাকে বলি আর আপনি যদি আমাকে বলেন মাওলানা গোটা জীবনের হিসাব দূরে যাক মাওলানা, ১ তারিখ থেকে নিয়ে আজকে ডিসেম্বর মাসের ১৬ তারিখ হলো মাওলানা জি, কোন জায়গাতে আপনি গেছেন, কত দূর গেছেন, এই ১৬ দিনে কি খাইলেন, কোন ধরনের জামা পরলেন, কতটি মিথ্যা কথা বললেন, কতটি সত্য কথা বললেন, কতটি নামাজ পড়েছেন, কতটি নামাজ ছেড়েছেন, কতটি আল্লাহর জিকির করেছেন, আর মুখ দিয়ে কত রকম আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন। এরা মুসলমান, এই ১৬ দিনের হিসাব আমি আপনি টানতে পারবো না। এবার বলেন ১৬ দিনের হিসাব যদি আমরা দুনিয়াতে না দিতে পারি, তাহলে জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা কেমন করে দেব? তাহলে ৫টার মধ্যে ১ নম্বরে ফেল করলাম না পাস করলাম? জোরে বলেন, জোরে বলেন। জি, ফেল করে গেলাম আমরা। আর বাঁচল কত? ৪খানা। এবার আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ২ নম্বরে বলবেন আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, বান্দারে এই আমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, হালেমা, জায়েদা শুন, তুই জীবনের হিসাব দিতে পারলি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ৭০ বছর, ৮০ বছর জীবন দান করেছিলাম, জীবনের হিসাব দিতে পারলি না রে বান্দা বান্দি। তাহলে একটা কাজ কর রে বান্দা, ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি বয়স দিয়েছিলাম, তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম। এই জওয়ানি বয়স, যৌবন কালের তুমি হিসাব খানা দিয়ে দাও রে বান্দা। যদি তুমি আজকে এই যৌবন কালের হিসাব দিতে পারো, আজকে যদি এই যৌবন কালের হিসাব দিয়ে দাও, তাহলে আজকে কিয়ামতের মাঠে তুমি কামিয়াব হয়ে যাবে রে বান্দা, কামিয়াব হয়ে যাবে। যৌবন কাল আল্লাহ খাস করলেন, এদিকে বুড়াতি কাল আল্লাহ বাদ দিয়ে দিলেন, এদিকে ছোট কাল বাল্যকাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাদ দিয়ে দিলেন, মাঝামাঝিতে যৌবন কাল। কেন কেন আল্লাহ যৌবনকে খাস করলেন? শর্টে দুটা কথা বলি। এই যৌবন কালে মানুষ বেশি পাপ করে, করে কি করে না? জোরে বলেন, পাপ করে কি করে না? মানুষ এটাই মনে করে, আবে আমার বয়স তো এখন ২৫-৩০ বছরকারই হলো, শালা হারামি, দুনিয়াতে এখনো পড়ে আছে, আবে যা পারবি তা কর। যদি লড়াই লেগে যায়, যুদ্ধ শুরু হয়ে যায় ভাইয়ে ভাইয়ে, গ্রামে গ্রামে, যৌবন কালে মানুষ কি বলে? মুখ সামলা কথা বল, তোর থোত নাকে চিড়ে দিব বে। গতরে কি আছে জানিস? গোশ খেয়ে খেয়ে শরীরটা দেখ একবার হুষ্ট পুষ্ট মজবুত হয়ে আছে। এই যৌবন কালে মানুষ গুনার কাজ বেশি করে, নামাজ বেশি ছাড়ে, মদ পান বেশি করে, দুনিয়ার যাবতীয় বুরাই কাজ এই যৌবন কালে মানুষ বেশি করে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যৌবন কালকে খাস করলেন। এই জন্য যৌবন কাল হলো মানুষের জন্য একটা বড় নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। একটা কিতাবে পড়েছি,
বাংলা কিতাব, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়ে। আমাদের আপনাদের মতো গল্প নয়, চার দোকানে বসে গেলাম, আবে ওই মুলবিটা যে জালসা করে গেছে, হ্যাঁ ওতে এরকম ওরকম, মাদানিটা তার শালা সহজে থেকে সব টাকা নিয়েছে, নিয়েছে ওরা মালামাল হয়ে গেল, এখন ফতুয়াবাজি করছে। অমুক হাজি শালা ওর হজ কবুল হয়নি, লোকের আইল মেরে মেরে খেয়ে খেয়ে হজ করতে গেছে, এখন ও হজ করেছে তো হজ কি কবুল হবে? অমুক নমাজি, ওর কথা বলিস না, শুধু দাড়ি ছেড়ে লম্বা লম্বা নমাজ পড়ে কাজ দেবে না খো, এরকম গল্প নয়। সুবহানাল্লাহ, গল্পতে যে গল্পতে জ্ঞান বাড়বে, সুবহানাল্লাহ, ইবাদত আছে এই ধরনের গল্প। গল্পটা হলো কি? हेलो प्रोजेक्टर वाले भैया, आप कहाँ हैं? आप आइए, यहाँ प्रोजेक्टर बंद हो गया है, लेडीज के यहाँ प्रोजेक्टर बंद हो गया है, आप आके जल्दी ठीक करें। प्रोजेक्टर वाले भैया आप आए और प्रोजेक्टर को सही कीजिए, लेडीज के यहाँ बंद हो गया है, वीडियो बंद हो गया है। গল্পটা হলো কি? যে গল্পটা হলো এই, একটা লোক খুব দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজ রোজা সবকিছু করে, আল্লাহওয়ালা, গুনাহ কি জিনিস সে জানে না। একদিন মালাকুল মউত, মালাকুল মউত বুঝেন তো, আজরাইল ফেরেশতা যাকে আমরা বলি, মানুষের রূপে তার কাছে চলে এসেছে, কিন্তু ও জানে না যে এটা মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। আয়েশা ওকে কি বলছেন? যে আল্লাহর বান্দা যুবক, তোমাকে একটা কথা বলবো। বলছে কি? বলছে তুমি তো নামাজ রোজা দান ধ্যান সবকিছু করছো, কিন্তু একটা অফার আছে তোমার জন্য। বলছে কি? বলছে যখন তুমি মরবে, মরার কিছুদিন আগে তোমার কাছে একটা চিঠি আসবে। কি আসবে? মরার আগে কি আসবে? চিঠি আসবে, চিঠি। তখন তুমি বুঝে লিও যে এখন আর দুনিয়াতে বাঁচবো না, এখন আমি মরে যাব। এই কথাটা বলে চলে গেলেন। এবার এই যুবক কি করতে লাগলেন জানেন? বলছে যে আরে আমি এত কষ্ট করে নামাজ পড়ছি, রোজা করছি, তেলাওয়াত করছি, সবকিছু করছি, আর আমাকে তো লোকটা বলে গেলেন যে মরার কিছুদিন আগে তোমার কাছে একটা চিঠি আসবে, তো দুনিয়ার মজাটা একটু নিয়ে লি। এত কষ্ট করার কি দরকার? দুনিয়াতে কি স্বাদ আছে, দুনিয়ার মজাটা একটু নিয়ে লি। এবার নামাজ রোজা সবকিছু ছেড়ে দুনিয়ার স্বাদে পড়ে গেল লোকটা। জেনা কি জিনিস, জেনা করতে লাগলো, মদ পান করতে লাগলো, মানে দুনিয়ার কোন এমন গুনাহ নাই যে তার দ্বারাতে হয় না। এই করতে 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 দিন কাটে, দিন কাটে, দিন কাটে। সুবহানাল্লাহ, চোখ ঝাপসা পড়ে গেল, কোমর কেড়া হয়ে গেল, চামড়া জড়ো হয়ে গেল, মাথার চুল পেকে গেল, কিন্তু চিঠি তার কাছে আসে না। আফসোস করছে আল্লাহ, কখন চিঠি আসবে, আর কখন চিঠি আসবে। ও এটাই মনে করেছে যখন চিঠি আসবে তখন তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে কান্না কাটা করব, জীবনের গুনাহ আল্লাহর কাছে মাপ চেয়ে নেব। ওই যত দুনিয়ার বুরাই সব করতে লাগলো। এই করতে করতে সুবহানাল্লাহ, হঠাৎ করে ওই লোকটা মানে মালাকুল মউত তার কাছে চলে এসেছেন। আসার পর বলছেন তোমার দুনিয়ার জীবন শেষ, এখন তোমাকে মরতে হবে, তোমার জান কবজ করতে এসেছি। তখন ওই লোকটা বলছে না, তুমি আজ থেকে 25 বছর আগে আমাকে বলে গেছো যে মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, তুমি চিঠি মিঠি আমাকে কিছু দাওনি, আর হঠাৎ করে আজ বলছো যে না এই তোমার জান কবজ করতে এসেছি, রূহ কবজ করতে এসেছি, এটা কেমন কথা? রে মুসলমান, এবারে মালাকুল মউত বলবেন আরে আল্লাহর বান্দা শোনো, একটা চিঠি কেন? ওরে আল্লাহ, আমি দেখতে পাই যে তোমার কাছে অনেক চিঠি এসেছে রে, কিন্তু তুমি চিঠি গুলা একদিনও খুলে দেখনি। এবার ওই বয়স্ক লোকটা বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, কই আমার কাছে চিঠি আসেনি। এবার মালাকুল মউত বললেন, এই আল্লাহর বান্দা শোনো, যখন আমি তোমার কাছে এসেছিলাম তোমার বয়স তখন 25 থেকে 30 বছর বয়স ছিল, আজকে তোমার বয়স 80 বছর হয়েছে। এইটা হলো একটা চিঠি। এই আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার মাথার চুল গালা কালো হয়েছিল, এখন দেখো তোমার চুল গালা সাদা হয়ে গেছে, বগলার মতন সাদা হয়ে গেছে। এটা হলো আল্লাহর তরফ থেকে একটা চিঠি। আমি যখন এসেছিলাম তোমার দাঁত গোলা ভালো হয়েছিল, এখন দাঁত উঠে 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 তোমার সব শেষ হয়েছে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এই যুবক শোনো, যখন আমি তোমার কাছে এসেছিলাম তুমি
কত দুনিয়াতে কাজ করে খেয়েছো, দুনিয়াতে কত দৌড়ালছো, এখন তুমি আমাকে একটু দৌড়িয়ে দেখো তো। দৌড়ার তোমার ক্ষমতা নাই, তোমার চোখে ভালোভাবে সুজে না, তোমাকে যে একটা ধাক্কা দিয়ে তুমি উল্টে পড়ে যাবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এত চিঠি এসেছে আর তারপর বলছো আমার কাছে চিঠি আসেনি। না না না, তোমার এটা কাজ শোনা হবে না, তোমার এটা কথা শোনা হবে না। ওই বুড়াই হালাতে গুনার অবস্থাতে তার জান কবজ করে সে নিয়ে চলে গেলেন। এবার যুবককে বলবো, যুবক রে, আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কাল দান করেছেন রে যুবক, একটা নিয়ামত। আপনি এটা মনে করিয়েন না আমি বয়স্ক হব, বুড়াবো, তাইলে মরবো। যুবকের রাস্তাতে আপনি হেঁটে যাবেন, অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মরে গেলেন, আপনি সমুদ্রে ডুবে মরে গেলেন, বিজলিতে আপনি টসকে মরে গেলেন। দুনিয়ার কোন টাইমে কোন সময়তে মত হতে পারে রে যুবক। এই জন্য এই যৌবন কাল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। এই যৌবন কালটাকে আপনি কাজে লাগান, কারণ আল্লাহর নবী বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, মাথার উপরে মানুষের সূর্য থাকবে। ওই দিন আল্লাহর আরশে কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো নদী নালা থাকবে না, কোনো মন্দির থাকবে না, মসজিদ থাকবে না, কোনো ধরনের শামিয়ানা থাকবে না। মাথার 1 মাইল উচ্চতাতে মাত্র সূর্য থাকবে। ওই কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। ওই কিয়ামতের দিন আল্লাহ যুবককে ডাকবেন, যুবক রে। এখানে বুড়া লোককে আল্লাহ রাসূল বলেননি, আল্লাহ যুবককে অফার দিয়েছেন, নওজওয়ানকে অফার দিয়েছেন। ও নওজওয়ান, ও যুবক, তোমরা শুনে নাও, শুনে নাও, যে নিজের যৌবন কালকে, নিজের জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছো, আল্লাহর বান্দিগিতে কাটিয়েছো, আল্লাহর জিকির আজকারে কাটিয়েছো, যে পুরাই পাপ থেকে বেঁচে থেকেছো রে যুবক। এসো 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 এসো, আজকে বিপদের দিনে কিয়ামতের মাঠে তোমরা আল্লাহর আরশের তলাতে জায়গা নিয়ে নাও। নারে তাকবীর। ভাই বেশি কথা বলবো না, তাহলে 2 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবার বলেন যুবক, যৌবন কালের হিসাব দিতে পারবো আল্লাহর কাছে? বলেন পারবো? পারবো? আজকে যদি আল্লাহ একটা দিনের প্রশ্ন করে দেয়, তোমরা আমাদের সাথে জালসা হচ্ছিল যুবক রে, তুমি 20 কিলো 30 কিলোমিটার দূর থেকে গাড়ি চালিয়ে গেছো জালসা শুনবো বলে, জালসার মাহফিলেতে না বসে তুমি চায়ের দোকানে, জিলাপির দোকানে, রাস্তাতে ঘুরে বেড়ালছো যুবক। এই 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা তুমি এদিকে ওদিকে সময়টা কাটিয়ে দিয়েছো, দিনের জায়গাতে যাওনি, কোরআনের মাহফিলে তুমি যাওনি যুবক। এই সময়টার তুমি হিসাব দিয়ে দাও। পারবো দিতে? পারবো? পারবো না খো। তাহলে নিজের জীবনের হিসাব দিতে পারলাম না, যৌবন কালের হিসাব দিতে পারলাম না, 5টার মধ্যে 2টাতে ফেল হয়ে গেলাম। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও তোমার বেটা বেটি শুনে নাও। 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জিজ্ঞাসা করবেন, বান্দা রে, আজকে তুমি এই মারুতি কারে তুমি চড়ছিলা, আজকে তুমি পাকার বাড়ি বানিয়েছো রে বান্দা, আজকে তুমি বাইকে চড়ছো। ও বান্দা শুনে নাও, তোমার 50 বিঘা তোমার কাছে জমিন ছিল, তোমার কাছে 10 বিঘা জমিন ছিল, তুমি 15 বিঘা জমির মালিক ছিলা। বান্দারে, এই জমিনটা তুমি কিভাবে খরিদ করেছো রে বান্দা? এই জমিনটা তোমার কোন টাকা দিয়ে খরিদ করেছো? বান্দারে, বাড়িটা তুমি তৈরি করেছো, এই বাড়িটা কোন টাকা দিয়ে তুমি বানিয়েছো রে বান্দা? এই 4 বিলার 4 চাকাতে তুমি যে চেপে চড়াছো। আরে বান্দা শুনে নাও, এই দুনিয়াতে তুমি 4 বিলার 4 চাকাতে বলরে তেজকার পরে তুমি চড়েছো। বলরে বান্দা, এই 4 বিলারটা তুমি কোন টাকা দিয়ে তুমি খরিদ করেছো? আচ্ছা বলেন তো, আমি আপনি দুনিয়ার কোন লোক নিজের ইনকামে কোন ভাবে ইনকাম করি, এই ইনকামের হিসাবটা আল্লাহকে দিতে পারবো? পারবো জি ভাই? ইনকামের হিসাবটা দিতে পারবো আল্লাহকে? পারবো না, ইনকামের দিতে পারবো না খো। এবার যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা, আর করবেন কিয়ামতের দিন, ইনকামের তুমি হিসাব দিতে পারলে না বান্দারে, খরচের হিসাবটা দিয়ে দাও। ঠিক আছে, তুমি টাকা জড়ো করেছিলে, তোমার কাছে 10 লক্ষ ছিল, 50 লক্ষ টাকার মালিক, 12 বিঘা 14 বিঘা জমির মালিক, বাড়ি গাড়ির মালিক, মালজালের মালিক। বান্দা, তুমি তো খরচ করে, তুমি তো জড়ো করেছো, এর হিসাব দিতে পারলে না, খরচের হিসাবটা দিয়ে দাও। কোন জায়গাতে তুমি খরচ করেছিলে, কোন কাজে খরচ করেছিলে, কোন জায়গাতে খরচ করেছিলে, এই হিসাবটা তুমি দিয়ে দাও। খরচের হিসাব দিতে পারবো? পারবো জি ভাই?
কেন? আমার আপনার খরচ হয়েছে কোথায় জানেন? মধুতে, সিগারেটে, বিড়িতে, জুয়াতে, সুবহানাল্লাহ, জেনা ব্যভিচারে, গানে, দুনিয়ার যাবতীয় মেলা ঠেলাতে আমার আপনার টাকা খরচা হয়ে যায়। শরীয়ত বিরোধী কাজে টাকা খরচ হয়। আমার বেটার বিয়ে লেগেছে, আমার বেটির বিয়ে লেগেছে, বিয়েতে বড় বড় ডিজে নিয়ে চলে আসি, বড় বড় ড্যাগ নিয়ে চলে আসি, বড় বড় ছোকরা নিয়ে আসি, আর ওখানে আমার আপনার টাকা পানির মতন খরচ করে দিই। সুবহানাল্লাহ, আজকে আমার বেটার বিয়ে লেগেছে, মজকে একবারে কেড়া কেড়া করে, মজকে তেল দিয়ে ঘি দিয়ে পাকিয়ে পাকিয়ে বলছে বেটার বিয়ে লেগেছে। আগে ফোন করে বলছে বিয়েকে, বিহাই 15 ঘন্টা গাড়ি যাবে, দেখে শুনে মানুষের খেদমত করিও। দিয়ে দিলাম। ওই টাকাটা কোথায় গেল? 15 খান গাড়ি আপনি পাঠালেন, 2000 টাকা করে যদি ভাড়া হয়, 15 দোকানে 30,000 টাকা আপনার হলো। আর আজকে যদি ওই লোকটাকে বলি, বাবারে এইটা হলো আল্লাহর কোরআন মাদ্রাসার জালসা, এই মাদ্রাসাতে এই কোরআনের জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2000 5000 দিবেন, আল্লাহুস সামাদ, আমাদের তখন মনটা আগাপাছা করবে। হ্যাঁ, এগুলাতে দিয়ে কি হবে? এগুলাতে দান করে কি হবে? এগুলা করে কি পাবো? এই ধরনের আমাদের তখন গা কেটে যাবে মুসলমান। তাহলে 3 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন কেমন করে তুমি টাকা জড়ো করেছো। 4 নম্বরে প্রশ্ন করবেন কোন জায়গাতে তুমি খরচ করেছো। তাহলে দুটো দিতে আমরা ফেল করে গেল। এবারে 5 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন আমাদের মতন মৌলভী সাহেবকে, আমাদের মতন মৌলভীকে স্পেশাল ভাবে আল্লাহ সওয়াল করবেন 5 নম্বরে। কি? আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আলিমকে ডাকবেন, মাওলানাকে ডাকবেন। আরে আলিম, যতটুকু তুমি কোরআন হাদিসে তুমি আলোচনা করেছো, কিংবা বান্দারে যতটুকু তুমি ইলম হাসিল করেছো, যতটুকু তুমি জ্ঞান হাসিল করেছো রে বান্দা, ওটার মধ্যে কতটুকু তুমি আমল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জাননেওয়ালাকে ডাকবেন, এই জাননেওয়ালা আলিম, তুমি যে ইলম হাসিল করেছিলে, ইলম হাসিল করার সাথে সাথে কতটুকু তুমি আমল করেছো। তাহলে আপনারা বলবেন, হাজি মাওলানা আপনারা কি এগুলা সওয়াল জবাব হবে, আমরা বেঁচে যাবো, আমরা কি করবে না? জি না, আপনারাকে ছাড়বেন আল্লাহ। আলিম কাকে বলে? জাননেওয়ালাকে বলে। আলিম কাকে বলে ভাই? জাননেওয়ালাকে বলে। একটা জানে তাও আলিম, 5টা জানে তাও আলিম। আজকে জালসা শুনতে এসেছেন আপনারা, 5 জন 10 জন মাওলানার মুখ থেকে আপনারা ওয়াজ নসিহত শুনবেন, 5-10 রকম বিষয়তে আপনারা আলোচনা শুনলেন, একটার আপনারা আলিম হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি ডোমরা মাদ্রাসাতে জালসা শুনেছো, শোনার পর কতটুকু তুমি আমল করেছো? ডোমরা মাদ্রাসাতে যে কথা তুমি শিখেছো, কতটুকু তুমি আমল করেছো? বান্দা তুমি হিসাবটা দিয়ে দাও তো, আল্লাহ ছাড়বে না কিয়ামতের দিন। তো ভাইরা আমার, এবারে বলবেন, হাজি মাওলানা তাহলে টাকা জমা করেছি, এবার টাকা কোন জায়গাতে খরচ করতে হবে, এর ব্যাপারে কি কোনো দলিল আছে যে কোন জায়গাতে আমাকে আপনাকে টাকা খরচ করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাও করতে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, নেকির কাজে তুমি টাকা খরচ করো, নেকির কাজে তুমি দান করো, নেকির কাজে তুমি মালকে বয় করো, নেকির কাজে তুমি মালকে বহিয়ে দাও। আর বান্দারে শুনে নাও, গুনাহ এবং পাপের কাজে তুমি মাল খরচ করিও না। পাপের কাজে মাল খরচ করিও না, নেকির কাজে তুমি মাল খরচ করো। আজকে আপনারা আমরা জানতে পারছি যে আমাদের টাকাটা কোন জায়গাতে খরচ হয়। আমরা নেকি বুঝি না, নেকি কি জিনিস আমরা জানি না, ভালো কাজ কি জিনিস আমরা জানি না। এই মুসলমান, আজকে কত লোক আমরা টাকা খরচ করি, মজবুরান টাকা খরচ করতে হয় শরীয়ত বিরোধী কাজে, আর কত লোক আমরা খুশিতে খুশিতে টাকা খরচ করি সুবহানাল্লাহ শরীয়ত বিরোধী কাজে। বলবেন, হাজি মাওলানা কেমন করে মজবুরান আমরা টাকা খরচ করি? এই যে দেখেন, আমার বেটার বিয়ে আপনার মেয়ের সাথে, এবারে আমি যে ফোন করে বলে দিলাম আপনার বাড়ি 100টা বরযাত্রী যাবে, আপনি কি দেখেছি ওই টাকাটা কোথা থেকে তার আসছে? 100টা বরযাত্রীকে কোথা থেকে সে খাওয়াইতে পারবে?
করবে? 100টা বরযাত্রীকে তার খাওয়ার ক্ষমতা আছে কিনা? ওই যে মেয়ের বাবার কাছ থেকে আমি 2 লক্ষ 3 লক্ষ টাকা আমি নিয়ে এলি, মুসলমান কত বাবাকে দেখবেন, কত মেয়ের বাবাকে দেখবেন। আপনার মসজিদে কত লোক এসেছে, মাওলানা সাহেবকে বলছেন মাওলানা আমার মেয়ের বিয়ে 5 লক্ষ টাকা খরচ আছে, আমি গরিব মানুষ দিতে পারবো না, মাওলানা জি একটু এলান করেন, আমি মসজিদের দরজাতে বসছি আর আমাকে কিছু 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 করে লোক চান্দা দিবে। এরকম হয় না? হয় না? হয় না? হয় না? এই মুসলমান, আমি আপনি কোন মুসলমান যে একটা বিয়ে নিয়ে কাজ করতে গিয়ে একটা বেটির বাপকে গ্রামে গ্রামে মসজিদে মসজিদে ভিক্ষা করিয়ে দিলাম? বলেন এই সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না? এই যুবক, নিজের যৌবন কালকে খবরদার বিক্রি করিয়েন না খো, শ্বশুরের টাকাতে কোনোদিন লালচ করিয়েন না খো, নিজের টাকা খাইটা গাড়িতে চড়েন, নিজে ইনকাম করে বাড়ি করেন, নিজে ইনকাম করে গাড়ি করেন, খবরদার নিজের স্ত্রীর গোলাম হয়েন না খো, অফারের টাকার দিকে লালচ করবেন না খো, টাকার যদি অফার আসে খবরদার ওই টাকার দিকে আপনি কোনোদিন লালচ করবেন না খো। ভাই আমার, আল্লাহ বাঁচিয়ে রাখে, এই নিয়ামত সম্পর্কে অনেক হাদিস কোরআন আছে, কথা আছে, অন্য কোন জালসাতে বলবো। তবে ভাই ইশারা এসে গেছে, তবে আজকে জালসাতে 1 টাকা দিবেন, 8 আনা দিবেন, 4 আনা দিবেন, 10 টাকা দিবেন, নিব আমি। তবে এই মাদ্রাসা এত বড় মাদ্রাসা, যে মাদ্রাসার তলাতে আমরা বসে আছি, মাদ্রাসার প্রাঙ্গণে আমরা বসে আছি, মাদ্রাসা আছে বলে আমার শান আছে, আপনার শান আছে, মাদ্রাসা আছে বলে আমার ঈমান আপনার ঈমান আছে, মাদ্রাসা আছে বলে আমার মান আপনার মান আছে, মাদ্রাসা আছে বলে আমরা আছি, মাদ্রাসা নেই তো আমরা শরীয়ত থেকে কানা হয়ে যাব। এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য যে আল্লাহ আপনাকে মাল দিয়েছে, একটা বড় নিয়ামত, এই মাল থেকে দেখে কোন একটা লোক আছে 20,000 টাকা দিতে পারবেন আজকে জালসাতে, কোন একটা লোক আছেন 10,000 টাকা দিতে পারবেন, এবং 10 খানা লোকটা বলবো, 10টা লোককে বলবো 5,000 5,000 5,000 করে দান করতে পারবেন। এবং দেখি কোন মা খালা দাদা নানি এমন আছেন 1টা 2টা বকরি ছাগল দান করতে পারবেন। এই একটা মাদ্রাসা, পার্শ্ববর্তী মাদ্রাসা আপনাদের 2টা কি 3টা ছাগল পাওয়া গেছে। এবং মা খালারাকে বলবো, এই আমার মায়েরা খালারা 500 1000 2000 নাকের কানের সুবহানাল্লাহ হাতের পায়ের গহনা গলা খুলে খুলে দিয়ে পাঠাবেন, কাঁথা গাদলা দিয়ে পাঠাবেন, কাঁসার বদনা গলা দিয়ে পাঠাবেন, থালি দিয়ে পাঠাবেন। এবং 50টা লোক আমার ভাইয়েরাকে বলবো, যুবকরাকে বয়স্ক বাপজিরাকে বলবো যে আপনারা 1000 2000 1000 2000 করে 50টা লোক। ভাই আমার সময় বেশি নাই, তবে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা খুব তাড়াতাড়ি করে আমার হাতে দানগুলা দেন। এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে পাঠান। মা খালারকে পিন্ডালে গেছে চাদর নিয়ে তো, হ্যালো, হ্যাঁ মা খালারা পিন্ডালে চাদর করছে, আপনারা মন খুলে খুলে দান করবেন আর ভাইয়েরকে পিন্ডালে তা চাদর পাঠিয়ে দেন। এবং ভাই একটা আবদার রাখলাম, দেখি আজকের জালসাতে কোনো একটা লোক নাই 20,000 টাকা দিতে পারবেন, কোন এমন একটা লোক নাই 10,000 টাকা দিতে পারবেন, কোন একটা লোক নাই 5,000 টাকা দিতে পারবেন। এবং 50টা লোক 1,000 2,000 1,000 2,000 করে, এবং 100টা লোক 500 500 করে দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা নাই? এই দেখেন আমার একজন ভাই বেনামিতে নাম বলেনি 500 টাকা বিসমিল্লাহ করেছেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার একজন ভাই বেনামিতে 500 টাকা আল্লাহ দান করে গেল। আল্লাহ 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ রোজ রোজ করে তুমি বরকত দাও। আরো একজন ভাই 300 টাকা, আরো একজন ভাই 50 টাকা, আরো একজন ভাই 200 টাকা, আরো একজন ভাই 100 টাকা দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, আমিন। আসেন ভাই, আল্লাহর রহমতে যত জালসা এবছর করলাম খুব মন দিয়ে দিয়ে চান দান করেছেন আপনারা। আল্লাহর রহমতে যেই জালসাতে গেলাম সুবহানাল্লাহ খুব ভালো